টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর জমি দখল ব্যবসা প্রতিষ্ঠান সবই করছে। 10 মিনিটের ভিতরে সব ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এরপরে বিএনপি পুরো ঢাকাতে 200 লোক লইয়া কোথাও মিছিল করছে, এমন কোনো নজির কোথাও দেখানো যাবে না। আমরা তো জামাতের সাথে দীর্ঘ এই 20 বছর বিএনপির সাথে একত্রেই আমরা কাজ করেছি। বিএনপির সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে সরে গেলেন, জামাতে যুক্ত হলেন, মূল কারণটা কি ছিল? দেখুন, যখনই আমরা দেখলাম যে বিএনপির যেই 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য 5 তারিখের পরে আর যথাযথ জায়গায় নেই। তারা টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর জমি দখল ব্যবসা প্রতিষ্ঠান সবই করছে। আপনি দেখবেন যে এই যতগুলো আওয়ামী লীগের অফিস ছিল, যেখানে আপনি যে এলাকায় থাকেন না কেন, আপনি এখনও যে এলাকায় আছেন না কেন, যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের যে অফিসগুলো, এই অফিসগুলো কিন্তু এখনও আছে, কিন্তু নাম সেটা নাই। কি নাম আছে? বর্তমান সরকারে যারা আছেন তাদের নামে নামান্তরিত হয়ে গেছেন, শুধুমাত্র সাইনবোর্ড বদল হয়েছে। এই ক্ষমতার হাত বদলটা আমরা চাই নাই, আমরা একটা অর্থবহ পরিবর্তন চেয়েছি। সেই অর্থবহ পরিবর্তন হয়নি বলেই বিএনপির জায়গা থেকে আমরা সরে আমরা তখন এককভাবে আমরা পথ চলা শুরু করেছি। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় লেবার পার্টির যে সক্ষমতা, এটা নিয়ে আমরা এককভাবে না চলে আমরা দেখলাম আমাদের চিন্তার সাথে অনেকাংশে এই 11 দলীয় জোট বা বাকি যে 10 দল, তখন চরমনার পীর সাহেব জামাত থেকে সরে গিয়েছেন, তো আমরা সেখান থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে চিন্তা করলাম যে দেশ এবং জাতির কল্যাণে যদি কিছু করতে হয় তো সম্মিলিত প্রচেষ্টার ভিতরেই তো আমরা ছিলাম। তা এবং জামাতের সাথে তো আমাদের আসলে নতুন পথ চলা না, আমরা তো জামাতের সাথে দীর্ঘ এই 20 বছর বিএনপির সাথে একত্রেই আমরা কাজ করেছি। না, আপনাদের এই দীর্ঘ পথ চলা থেকে অনেকেই বলে থাকে যে ডক্টর ফয়জুল হক এবং ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান জামাতের গুপ্ত ছিল। এখন কে গুপ্ত ছিল? আমি তো জামাত নামেও ছিলাম না, আর জামাত আমি কখনো শিবির করি নাই, আমি 1 সেকেন্ডের জন্য কোনোদিন শিবির করি নাই। আপনি তো বাম রাজনীতি থেকে, আমি বাম রাজনীতি থেকে আসছি। তো এখন মনে করেন আমাদের মাওসেতুংয়ের একটা স্লোত আছে যে এই বড় শত্রুকে ঘায়েল করার জন্য ছোট ছোট শত্রুর সাথে বন্ধুত্ব করতে হয়। সেই নীতিতে আমরা সেই নীতিতে আছি। আমরা মনে করি যে এই যে মানুষের যেই একটা সুন্দর একটা সুস্থ সমাজের জন্য আজকে বিএনপি যেই চেহারা জাতির সামনে উন্মোচন করেছেন, আজকে দেখেন আপনি যে যারা বাংলাদেশে এখন বিএনপি, সবাই বিএনপি 28 তারিখে 2023 সালের 28শে অক্টোবর এই লক্ষ লক্ষ লোক ঢাকাতে আসছিল এবং 10 মিনিটের ভিতরে সব ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এরপরে বিএনপি পুরো ঢাকাতে 200 লোক লইয়া কোথাও মিছিল করছে, এমন কোনো নজির কোথাও দেখানো যাবে না। তো এখন সেই দলটির প্রত্যেকটা ওয়ার্ডে লক্ষ লক্ষ নেতাকর্মী হয়ে গিয়েছে, যত মানুষ সবই বিএনপি। তো এটা ভালো না। আজকে দুঃসময়ের যারা বিএনপি ছিল, দুঃসময়ের যে সমস্ত নেতাকর্মীরা যারা আজকে বিভিন্নভাবে বাড়িঘর ছেড়ে অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, সেই সমস্ত বিএনপির নেতাকর্মীরা মূল্যায়ন হয় না। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে আমাকে আমি পার্লামেন্টে যেতে পারি না, এজন্য আমার ভিতরে কোনো আফসোস নাই। আমি একটা জিনিসই বিশ্বাস করি, ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তো আমার যদি কোনো কল্যাণ থাকে আমি হব, আমার যদি দেশ জাতির জন্য ভূমিকা রাখতে যদি এমপি মন্ত্রী হতে হয়, এটা সত্য না।